আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চঘাট সদরঘাট থেকে। তো আজকে শিডিউল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে 27শে অক্টোবর রোজ সোমবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রতিনিয়ত শিডিউল আপডেট দিচ্ছি ঢাকার সদরঘাট থেকে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন চাঁদপুর হাতুরিয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি স্বর্ণদ্বীপ 8, ঠিক 10টা 25 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং পাশাপাশি এমবি মিতালি পাস রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ভায়া মুন্সিগঞ্জ, ঠিক সকাল 9টা 50 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। তো ঘাটে অবস্থান করছেন আল সাফিন সাত্তার খান। হয়তো আজকে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি। তো পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঠিক বেলা 11টা 45 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান 9, এবং পুনরায় রাত 10টায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং কালীগঞ্জ থেকে 10টা 30 মিনিটে ছেড়ে আসবে ফারহান 9। এমবি যুবরাজ 7 রয়েছে ঠিক 12টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় 8টা 40 মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি যুবরাজ 7 নৌযানটি। এবং পাশাপাশি আলু আলি 4 রয়েছে সুরভি 8-এর ব্যানারে, ঠিক দুপুর 2টায় ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত 10টা 20 মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। 11টা 45 এবং ঠিক বিকাল 4টায় একটি নৌযান পেয়ে যাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, কর্ণফুলী অথবা সম্পদের ভিতরে যে কোনো একটি নৌযান। এবং এছাড়াও আরও যে সকল নৌযানগুলো রয়েছে, 1টা 5 মিনিটে পেয়ে যাবেন সুরেশ্বর মূলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মিরাজ 1, এবং দুপুর 2টায় পেয়ে যাবেন কাঠপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে এমবি নাইম মিম 2। এবং পাশাপাশি আরও যে সকল লঞ্চ রয়েছে বিকালের উদ্দেশ্যে, বিকালের শিডিউলে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিকেলের শিডিউলে রয়েছে ঢাকা থেকে 10 মিনা কোরালিয়া রাঙাবালি খেপুপাড়ার উদ্দেশ্যে এমবি পুবালি 6, ঠিক 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং দুলিয়া দেবীরচর গজারিয়া দেউলা নাজিরপুর লালমোহ ঘোষেরহাটের উদ্দেশ্যে রয়েছে এমবি জাহিদ 3, ঘোষেরহাট লেতার উদ্দেশ্যে রয়েছে জাহিদ 3, 6টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে ঠিক রাত 8টা 30 মিনিট এমবি কর্ণফুলী 10, ঠিক রাত 8টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ভোলার সবচেয়ে পুরাতন লঞ্চঘাটের উদ্দেশ্যে। এবং গাজী সালাউদ্দিন রয়েছে দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে, 7টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। নাজিরপুর লালমোহন ভায়া দুলিয়া দেউলা দেবীরচরের উদ্দেশ্যে এমবি গ্লোরি অফ শ্রীনগর 8 নৌযানটি রয়েছে, 7টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে খান ওয়াটার ওয়েজ কোম্পানির বিলাসবহুল নৌযানটি। গাছিরখাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমন্তাজের উদ্দেশ্যে রয়েছে এমবি পুবালি 9, ঠিক 6টা 45 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। এবং দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে থাকবে এমবি ইগল 8, ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকা থেকে মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলতকা হাকিমউদ্দিন তজুমউদ্দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি তাশরিফ 3। পাশাপাশি বেতুয়া চরপেশন ভায়া দৌলতকা হাকিমউদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে 2টি নৌযান রয়েছে। ফার্স্ট ট্রিপ নিয়ে এমবি টিপু 14 নৌযানটি ছেড়ে যাবে দৌলতকা হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে। এবং ফার্স্ট ট্রিপ নিয়ে ফারহান 5 নৌযানটি ছেড়ে যাবে বেতুয়া চরপেশন ভায়া দৌলতকা হাকিমউদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে। এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
এবং ঠিক এই পল্টন থেকে বরগুনার উদ্দেশ্যে এমবি পুবালি 1 নৌযানটি ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা 6টায়। এখনও পর্যন্ত বরগুনা থেকে আসতে পারেনি এমবি পুবালি 1, তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঢাকা থেকে শৌলাচর, দুর্গাপুর, হিজলা, রহমানের হাট, বাবনেরচর, ভাসানচরের উদ্দেশ্যে 9টা 50 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সম্রাট 7 এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে থাকবে এমবি অভিযান 5, ঠিক রাত 8টা 40 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। ঠিক রাত 8টা 30 মিনিটে এই পল্টন থেকে নন্দীর বাজার, মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান পেয়ে যাবেন। তো প্রতিনিয়ত ঢাকা চাঁদপুর এবং ঢাকা ইলিশার নৌযানগুলো চলাচল করছে। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন একই শিডিউলে। ঢাকা থেকে বরিশাল, জালকাঠি ভায়া ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নলসিটির উদ্দেশ্যে ঠিক রাত 8টা 15 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান 7 নৌযানটি ছেড়ে যাবে 8টা 15 মিনিটে এবং বরিশালের উদ্দেশ্যে থাকবে 3টি বিলাসবহুল লঞ্চ। ফার্স্ট ট্রিপ ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি মানামি ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি পারাবত 18 এবং তৃতীয় এবং সর্বশেষ ট্রিপ নিয়ে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সুন্দরবন 16। তো এই 3টি নৌযানই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 9টার পরেই। এবং সার্ভিসের বাহিরে অবস্থান করছে এমবি সুন্দরবন 16। পটুয়াখালীর বিলাসবহুল লঞ্চ। এবং পাশাপাশি সার্ভিসের বাইরে রয়েছে সুরভি 7। এবং কীর্তনখোলা 10, সুন্দরবন 15 এবং কুয়াকাটা 2, এই সব কয়টি নৌযানই আজকে সার্ভিসের বাইরে থাকবে। তো সর্বশেষে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি আছে তা দেখাবো, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বকা পটুয়াখালীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 7টা 20 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি প্রিন্স রায়হান 1, ঠিক 7টা 20 মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে। এবং পাশাপাশি আওলাদ এবং কাজল রয়েছে ডামুড্ডারগামী লঞ্চ, যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে ডামুড্ডার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে। এবং সুরেশ্বর, মুলফতগঞ্জ, নড়িয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি মানিক 4। তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর নিয়মিত এই চ্যানেলের শিডিউল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। তো প্রতিনিয়ত ঢাকার সদরঘাট থেকে শিডিউল আপডেট দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, সদরঘাট নদী বন্দর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।